ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো কনস্ট্রাকশন সাইট সেফটি মেজার্স তথা কনস্ট্রাকশন সাইটের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমরা যেমনটি দেখতে পাচ্ছি, সারা দেশব্যাপী কনস্ট্রাকশনে আর মহোৎসব চলছে। শহরগুলোতে বেশি, গ্রামেও অনেক চলছে। প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে। ইটস এ গুড থিং। এটা আমাদের দেশের জন্য ভালো এবং দিস ইজ অ্যান ইন্ডিকেশন অফ ডেভেলপমেন্ট। ওটা কিন্তু বোঝাচ্ছে যে আমরা উন্নতি করছি, অনেক কিছু করছি, আমরা বিল্ডিং বানাচ্ছি। তো ইটস এ গুড থিং। বাট এই যে কনস্ট্রাকশন করছি আমরা সারা দেশে, শহরে, বন্দরে, গ্রামে, নিরাপত্তার বিষয়টি আমরা কি খেয়াল রাখছি? কনস্ট্রাকশন সাইট সেফটি মেজার্স আমরা কি কোনো মেজার নিচ্ছি, বা আমরা কোনো মেজার নিচ্ছি কি না, এই বিষয়টি দেখবার জন্য কি কোনো মেজার নেবার জন্য কোথাও কেউ আছেন, কখনো ছিলেন? আমি কিন্তু দেখি। আর ফলাফল আমাদের সবার জানা আছে। এখন এই পরিমাণ কনস্ট্রাকশন ওয়ার্কের কারণে প্রচুর ডাস্ট পলিউশন হচ্ছে। কনস্ট্রাকশন সাইটগুলোতে প্রচুর ধুলাবালি উঠছে। আশেপাশের বাসাগুলো, এলাকাগুলো, অফিসগুলো, সব জায়গায় কিন্তু ধুলাবালিতে সয়লাভ হয়ে যাচ্ছে। আর এই ধুলাবালি আমাদের নানা রকম রেসপিরেটরি ডিজিজ দিচ্ছে, ফুসফুসের নানা রকম অসুখ দিচ্ছে। অ্যাজমাটিক কন্ডিশন, হাঁপানি, তারপর ব্রঙ্কাইটিস, এরকম নানা রকম শ্বাসকষ্ট এবং শ্বাসতন্ত্রের অসুখ কিন্তু আমাদের প্রচুর বেড়ে গিয়েছে পুরো দেশে। আর এই কনস্ট্রাকশন সাইটের যে ডাস্টগুলো, এটা কিন্তু অনেকাংশে দায়ী এই জন্য। আর বড় বড় কনস্ট্রাকশন সাইটগুলো যেমন সরকারিভাবে যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, কালভার্ট হচ্ছে, ব্রিজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, 6 লেন 8 লেন, এখানের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা প্রায়শই দেখছি ঢাকার আশেপাশে দিনের বেলা দুপুর 12টা, দুপুর 1টা, ওই সময়টাকে মনে হচ্ছে শীতকালের একেবারে ভোর রাত্রি, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। কিন্তু আসলে ওটা না। এটা কোনো তুষারপাত হয়নি বা এরকম কিছু হয়নি। ওখানে যেটা হয়েছে, ধুলা, কনস্ট্রাকশন সাইটের ডাস্ট উড়ে বেড়াচ্ছে সব জায়গায়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পত্রিকায় দেখেছি যে এটা নাকি নিয়ম হয়েছে, সরকারি সংস্থা বলে দিয়েছেন যে কনস্ট্রাকশন সাইটে মাঝে মাঝে পানি ছিটাতে হবে, ডাস্ট পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখবার জন্যে পানি ছিটাতে হবে। তো আমরা কিন্তু আসলে জানি না। কয়েকদিন পরপরই পত্রিকার হেডলাইন হচ্ছে ঢাকা সিটি বিশেষভাবে এবং ওয়ার্ল্ডে পলিউটেড সিটির মধ্যে চলে আসছে। ডাস্ট পলিউশনের কারণে ভয়াবহভাবে পলিউটেড হয়েছে এরকম যেই কয়েকটি সিটি সারা বিশ্বের মধ্যে 2-4-5টা, এর মধ্যে কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসছে বাংলাদেশ, বিশেষভাবে ঢাকা সিটি। তো এটি কোনো ভালো কথা না। এটি তো গেল ডাস্ট পলিউশনের বিষয়টি। এর বাইরে কনস্ট্রাকশন সাইটগুলোতে অন্য কোনো সেফটি মেজার কিন্তু আমরা দেখছি না। কনস্ট্রাকশন ওয়ার্কারদের সেফটি গিয়ার পরে কিন্তু কনস্ট্রাকশন সাইটে যাওয়ার কথা। তাদেরকে গাম বুট পরতে হবে হাঁটু পর্যন্ত, গ্লাভস পরতে হবে, মাথায় হেলমেট থাকতে হবে। কিন্তু এর কোনো কিছুই কিন্তু আমরা দেখছি না। রেয়ার কেস ছাড়া এই বিষয়গুলোর প্র্যাকটিস কিন্তু আমাদের দেশে নেই। কোনো রকম সেফটি গিয়ার কনস্ট্রাকশন ওয়ার্কাররা ব্যবহার করছেন না। ফলে কাজ করতে গিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছেন কনস্ট্রাকশন সাইটে। তার মাথায় কিছু পড়ছে, তার পায়ে কিছু পড়ছে, তিনি আঘাত পাচ্ছেন, কখনো কখনো মৃত্যুবরণ করছেন। খুবই খারাপ কথা, অমানবিক বিষয়। আর প্রায়শই কনস্ট্রাকশন ওয়ার্ক চলাকালীন সময়ে উপর থেকে কিছু পড়ছে, কখনো ইট পড়ছে, কখনো শাবল পড়ছে, কখনো কাঠের টুকরা পড়ছে, কখনো রড পড়ছে, এবং নিচে যারা চলাচল করছেন আশেপাশে পথচারী, তারা কিন্তু ভিকটিম হচ্ছে। এবং গত কয়েক বছরে অনেক মানুষ মারা গিয়েছেন, ভিকটিম হয়েছে। কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি, সব পত্রিকায় এসেছে, পত্রিকার হেডলাইন হয়েছে, বাংলাদেশ ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, একজন লেডি, তিনি কুড়িলের আশেপাশে কোথাও ফ্লাইওভারের কাজ হচ্ছিল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে যাচ্ছিলেন। তার মাথায় কিন্তু একটি শাবল পড়ে উপর থেকে, অথবা একটি ইট পড়ে, কনক্রিটের তৈরি একটি ইট পড়ে, এবং তিনি কিন্তু ওখানেই মারা যান, ঘটনাস্থলে ওনার মৃত্যু হয়। তো এটি একটি উদাহরণ মাত্র দিলাম, আর অসংখ্য উদাহরণ দিয়ে কালক্ষেপণ করা যাবে, সময় ব্যয় করা যাবে, আমি সেটি করতে চাচ্ছি না, আমাদের এগুলো জানা আছে। তো কনস্ট্রাকশন চলছে, চলুক, চলবে, ভালো কথা। এটা দেখবার জন্য যাতে কেউ থাকেন, এবং আছে কর্তৃপক্ষ, তারা কিন্তু এগুলো দেখবার সময় পাননি। এতদিন তারা অন্য কাজে ব্যস্ত ছিলেন।
এতদিন তারা হাসিনাকে খুশি করবার জন্যে নানা রকম কর্মসূচি বছরের পর বছর নিয়ে চলেছেন, মুজিব বর্ষ পালন করেছেন, এইসব কাজে তারা সময় নষ্ট করেছেন। ইঞ্জিনিয়াররা, গৃহায়ণ মন্ত্রণালয়ের লোকজন, এখন কিন্তু তারা অনেকটাই ফ্রি। তারা চাইলে কিন্তু এই কাজটি করতে পারেন, তদারকি করতে পারেন, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার জন্য টিভিতে প্রচার করতে পারেন বিজ্ঞাপন আকারে, যে কনস্ট্রাকশন কাজের নিরাপত্তার জন্য এই বিষয়গুলো দেখতে হবে, এইভাবে করতে হবে, এবং না হলে কি হবে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, নেওয়া যাবে। এই বিষয়গুলো কিন্তু প্রচার করা দরকার, আর এটি সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।